দারুণ দারুণ রান্না করে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম ইলিশ মাছ রাখার জন্য। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে সকাল সকালই কিন্তু খিচুড়ি রান্না শুরু করে দিয়েছি। আজকে শুক্রবার, এই ব্লগটা কিন্তু শুক্রবারের। সবজি খিচুড়ি রান্না করতেছি, আর আমি কিন্তু সবজিগুলো আলাদাভাবে ভেজে নিইনি, সব একসাথে একটু ভেজে নিলাম, কারণ এই খিচুড়িটা হবে একটু হেলদি খিচুড়ি। সেই জন্য কিন্তু বেশি ভাজলাম না, সামান্য একটু ভেজেই তারপরেই কিন্তু রান্না করতেছি। এদিকে খিচুড়ি রান্না কিন্তু প্রায় আমার হয়েই গিয়েছে। এখন ওদিকে কিন্তু আবার দুপুরে রান্নার জন্য আয়োজন করছি। এই তো প্রথমে কিন্তু আমি ওদিকে শাকগুলো ভেজে নিচ্ছি, কারণ শাক আবার আগে রেডি হয়ে গিয়েছে রান্না করার জন্য, সেই জন্য শাক কিন্তু আগে আমি ভেজে নিচ্ছি, তারপরে অন্যান্য রান্না করব। আজকে কিন্তু দারুণ দারুণ রান্না আছে, আপনারা ততক্ষণ পুরো ভিডিওটাই আমার দেখতে থাকেন। আজকের ভিডিওতে ইউনিক রেসিপি আছে। এই তো শাকগুলো ভেজে তারপরে দেখবো ওদিকে খিচুড়ির অবস্থা। আর আজকে শুক্রবার, সেই জন্য কিন্তু খিচুড়িটা রান্না করলাম, একটু পাতলা পাতলা করেই রান্না করলাম। এখানে দেখা যাচ্ছে যতটা পাতলা তা কিন্তু না, একটু পরেই কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর খিচুড়িটা কিন্তু স্কুল খোলার দিন রান্না করা যায় না, কিসের জন্য, একটু দেরি লাগে খিচুড়ি রান্না করতে। সেই জন্য কিন্তু খিচুড়ি শুক্রবারেই রান্না করলাম, কারণ অনেকটাই সময় লেগেছে আমার খিচুড়ি রান্না করতে। সবজিগুলো কেটে নিয়েছি, সেই জন্য। এই তো তারপরে আরেকটা, এই যে আজকে কিন্তু এই যে পুঁটি মাছ দিয়ে রান্না করব হচ্ছে কচুরমুখী দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে। এইগুলোকে অনেকে গাটি কচুও বলে, কিন্তু আমরা কিন্তু বলি কচুরমুখী, ওই ছোট ছোট যে মুখীগুলা সেইগুলা। এই তো এই তরকারিটাও কিন্তু একদম দারুণ হয়েছিল। পুঁটি মাছের চচ্চড়িটা ঢেলে তারপরে কিন্তু এই যে আরেকটা নতুন রেসিপি, এটা কিন্তু শাশুড়ি মার পদ্ধতিতে রান্না করলাম। এই যে কচু, ওই যে ফুলের মতো সুন্দর করে কিন্তু কেটে দিয়েছে আমাকে বলছে যে আমরা আগে খাইতাম, অনেকটাই স্বাদ লাগতো এগুলো। তাই বললাম যে ঠিক আছে, এগুলো রেডি করে দেন, আমি রান্না করে দিই। তার জন্য কিন্তু আমি এই যে কচুগুলো ভালো করে আগে ভেজে নিয়েছি। তারপরে এখানে কিন্তু কচু এগুলো ভুনা করা হচ্ছে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে। এই রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল, সবার কিন্তু এই রেসিপিটাই বেশি মজা লেগেছিল আজকে। তারপরে যে পুঁটি মাছের চচ্চড়িটা রান্না করা হয়েছিল, ওটাও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। ওই দেখেন, রেসিপিটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। সবাই কিন্তু একবার খেয়ে আবারও বারবার চেয়ে চেয়ে নিয়েছিল। আমারও খুবই ভালো লেগেছিল এই তরকারিটা। এই তো তারপরে কিন্তু আজকে বেলে মাছের শুক্তো রান্না করব। আমাদের ছাদে আদা লাগানো হয়েছে, সে আদা গাছ হয়েছে, আদা গাছের পাতা দিয়ে কিন্তু শুক্তোটা রান্না করব। এই তো ওদিকে ভাতও বসিয়ে দিলাম। এখন এই যে বেলে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বেলে মাছগুলো ভেজে তারপরে কিন্তু শুক্তোটা রান্না করব। আর বেলে মাছের শুক্তো বলে কথা, খুবই ভালো হয়। এই তো ওদিকে কিন্তু আমার ভাত উতরিয়ে গিয়েছে এদিকে। আর এত পদ রান্না করতে কিন্তু অনেকটাই টাইম লাগে, তারপরেও তো শাশুড়ি মা রেডি করে দেন, সেই জন্য কিন্তু এত বেশি সময় লাগে না। তা না হলে কিন্তু এত ধরনের আইটেম রান্না করতে গেলে অনেকটাই আমার সময় লাগতো, আর আমার কিন্তু অনেকটা কষ্টও হতো। এই তো মাছগুলো ভেজে নিচ্ছি, এগুলো ভাজা হলে আরও কিছুটা বাকি আছে, ওগুলো কিন্তু ভেজে নিব। এই তো মাছগুলো কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এই বেলে মাছগুলো কিন্তু একদমই নরম মাছ, সেই জন্য কিন্তু একদম সাবধানেই মাছগুলো ভেজে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে।
আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো মাছগুলো আবার ওঠানোর সময় দেখি একটু কাঁচা কাঁচা রয়েছে, সেই জন্য কিন্তু আবার উল্টে উল্টে ওইগুলো একটু ভেজে নিলাম। এই তো বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু এখন দিয়ে দেব। আর বন্ধুরা আমার ভিডিওতে কিন্তু বাইরে শব্দ এসে ওঠে, কাজেই সবাই একটু ম্যানেজ করে নেবেন, কিছু করার নেই। এখানে তো সবাই বাসায় থাকে, সেই জন্য কিন্তু সবার মুখ বন্ধ করা যায় না। আর বন্ধুরা আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি কিন্তু আমার বন্ধু যারা আছে সবার ভিডিও কিন্তু দেখে নিই। আর আমি এমনিতে যার যার ভিডিও দেখি অনেকেই আছে তারা কিন্তু দেখে না, ওই কমেন্ট ধরে এসে যে ভিডিওটা দেখবে তা কিন্তু দেখে না। আর যেই দেখবেন একটু ফুল ওয়াচ করে দিন, তাতে সবারই ভালো হবে, আমার ভিডিওরও ভালো হবে, আপনার ভিডিওরও ভালো হবে। কারণ আপনি যদি অল্প একটু দেখে চলে যান তাহলে কিন্তু আপনার চ্যানেলেরই ক্ষতি, সেইটা বুঝে ফুল ওয়াচ করে দেবেন। আমি কিন্তু যার ভিডিও দেখি সবারটাই ফুল ওয়াচ করে দিই, কারণ বসে বসে দেখার কিন্তু সময় হয় না, সবার পরিবারে সবারই কাজ থাকে, সেই জন্য কিন্তু আমি ভিডিওটি চালিয়ে রেখে তারপরে কাজ করি, এমনিতেই কিন্তু ফুল ওয়াচ হয়ে যায়। এই তো দেখেন এই যে শুক্তোটা রান্না করতেছি আজকে আলু ধুন্দুল দিয়ে, আর এর মধ্যে কিন্তু আদা পাতা দিয়ে দেব পরে, আর সোমবারে আদাও দিয়ে দিয়েছি, একটু বেশি করে আদা দিয়ে দিয়েছি। ওই যে আদা পাতা আমাদের ছাদ বাগানের কিন্তু এটা লাগানো হয়েছে, সেই গাছের পাতায় নিয়ে আসছে। অনেক দিন ধরেই কিন্তু খেতে ইচ্ছে করছে যে আদা পাতা দিয়ে শুক্তো রান্না করব। আর তরকারিটা কিন্তু ভালো হয়েছিল, বেলে মাছের শুক্তো। এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তারপরে এই যে এত সুন্দর সুন্দর রান্না বান্না করে তারপরে কিন্তু শেষে আমি ফ্রিজটাও পরিষ্কার করে নেব, কারণ অনেকগুলো ইলিশ মাছ অর্ডার করেছে, সেইগুলো তো আনবে, পরিষ্কার না করলে কিন্তু ফ্রিজে রাখা যাবে না। ফ্রিজে অনেকটা বরফও জমে গিয়েছে, সেগুলোও কিন্তু একদম পরিষ্কার করতে হবে। এই তো ফ্রিজটা পরিষ্কার করার জন্য আসলাম। ওই যে সব কিছুই কিন্তু বের করতে হবে, ওগুলো কিন্তু শাশুড়ি মা বের করেছেন। এখন কিন্তু আমি এই যে কত বরফ, এইগুলো কিন্তু আমি পরিষ্কার করব। এখন অনেকটাই বরফ হয়েছে, এই দেখেন এত বড় ফ্রিজটা কিন্তু বোঝাই থাকে সব সময়, সব কিছুতেই ভরা থাকে, কাজে বরফ অনেকটাই জমা হয়ে গেছে। ওই যে মাছের প্যাকেটগুলো গামলায় বালতিতে সব কিছুতে কিন্তু উঠিয়ে রাখা হয়েছে। এই যে বাটি, অনেকগুলা বাটি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।